কি করবো রে বন্ধু, এই বেকার জীবনে কোনো কাম কাজ নাই, টাকা পয়সা থাকে না হাতে, এই টেনশন নিয়েই বাঁচি নে। তোর বালের আবার কিসির টেনশন এত? তুই তো খাইস পান, সাথে আবার বিড়িও খাইস। তোর একটা না খাতে পারলে আর একটা খাইস। বালা আমরা যে শিখছি বিড়ি খাওয়া, এখন বিড়ি না খাতে পারলে তো আমার মাথাটা ঠিক থাকে না। তোর তো পান খেলতে হয়। দিলি তো পাল্টা বিড়ির কথা মনে করে, এটা বিড়ি ধরা তো। ধরা ধরাটা ঠিকই কইছিস, দাঁড়া বিড়ি ধরাই। ধরা তো এটা। বন্ধু এটা ওরে শালার, বিড়ি তো একটাই আছে রে। ওরে শালা, তাহলে এখন কি হবি? 4 মানুষ এটা বিড়ি দেখি হয়? তোর আবার অত চিন্তা কিসে, তুই খাবি বিড়ির গুয়া। ওরে শালা, আমি যে বিড়ির গুয়া কুড়ু কুড়ু খাই, এ কথা উড়া নাই না মা, উড়েকে বস্তু দিয়া যাবে না। এই না হবি না, এই বিড়ি এটা আনতু কাটা যা। তুই করলেই তো হচ্ছে না, টাকা কই? বন্ধু তোর কাছে দিয়ে 10 টাকা, আমি রাত্রি সুপুরি চুরি করে দাও, 10 টাকা দেবো। দিবিনি তো? হ্যাঁ। কি করে? শরীর কেমন ভারী ভারী বয়স আমার ঘুরি কাউনা দেনে চাকা মারলে উল্টা জায়গা। এই শালা, তুই হাত চালিয়ে দিয়ে দিলি কি বিরিয়ানি কইছিস? আমরা লাকি ছাড়া খাইনি। এই এরা লাকি নিয়ে আসবি, লাকি। শালারা সুবড়ি চুরি করে খায়, আবার লাকি মারাচ্ছে। তোমার আগের থেকে কত কি হয় হে? বন্ধু অত চলে গেছে, বিড়িটা ধরা। দে বিড়ি দে। তোরা জানিস না তাই নিউজ বাড়াইছে, লাখির দাম হইলো 12 টাকা। এইসব তুই দি পরে খাবো নে, কি বলি তুই? বিড়ি খাইয়া আমার তুই অন্য মেয়ে কেন ভালোবাসো। তোরা তো এইটুকু খাইছিস, আর যেটুকু আছে আমার দে, আমি খাই এইটুক। শালার মারছি, শালা বিড়ি খাওয়া, শালা বিড়ি খাওয়া, শালা আর আমার তো বিড়ি না খালি ঘুমই আসে না। তোর তো এই সামান্যর বাদ্যে যায় শালা, আমার বিড়ি না খালি ক্লিয়ারই হয় না রে। শালার সকালে খাওয়ার পর একটা, দুপুরে খাওয়ার পর একটা, আর রাইতে খাওয়া ডিনারে পর একটা। এ না খাইলে তো আমি বাঁচবই না, আমি কি করবো এখন? তোরা তাও তো খাইছিস, আমি তো তাও খাই নাই। আমি শেষ, আমি শেষ, আমি শেষ। ওই শালা যে মালখোর, ওর কথা কেউ বিশ্বাস করে? চোদন বাংলা টিভিতে নিউজ দেখেন। চোদন বাংলা টিভি কই? সেমাই টিভিতে আপনাদেরকে স্বাগতম। বাংলাদেশ থাকবে না, বাংলাদেশের জনগণ থাকবে না। কেন থাকবে না আসুন জানি বিস্তারিত। দ্রব্যমূল্যের দাম এত পরিমাণে বেড়েছে, আকাশ ছোঁয়া অবস্থায়, তবুও বাংলাদেশের মানুষ এবং যুব সমাজ এটার এক পাও পিছু পা হয়নি। তার কারণ তারা কাজ করে হোক, যেভাবে খেটে খেয়ে হোক, তারা সেটা কিনে খেয়েছে এবং ন্যায্য মূল্য দিয়েছে। কিন্তু এবার এই যুব সমাজের সাথে এমন একটা কাহিনী ঘটেছে যা তাদের জন্য বেদনাদায়ক এবং কঠিন এক বাধার সম্মুখীন হয়েছে যুব সমাজ। আসুন জেনে নিই কি এটার কারণ। এটার কারণ একটাই, বিড়ির দাম বেড়েছে। আসুন আমরা জেনে নিই কোন বিড়ির দাম কত টাকা বেড়েছে, কেন তাদের এত হাহাকার। এদিকে ডার্বি 6 টাকা থেকে 8 টাকা হয়েছে, এদিকে ব্যঞ্জন 18 থেকে 20 টাকা হয়েছে, লাকি হয়েছে 10 থেকে 12 এবং স্টার হয়েছে 8 থেকে 10। বিশেষ করে তাদের একটা সুখবর দেওয়ার আছে, সেই সুখবরটা হচ্ছে রয়্যাল 7 টাকা। আসুন আমরা দেখে নিই বাংলাদেশের যুব সমাজ কিভাবে তাদের জীবন পার করছে। সেমাই টিভিতে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখ শালার, আমি বলে মিথ্যা না করছিলাম। যতবার থেকে আমার গার্লফ্রেন্ড দেশে, তার চেয়ে বেশি টাকা দেশে এই বিড়ি। বিড়ির অভাবে এখন এই ফাটকাটি টানা লাগতেছে। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। বা দরজা খোলো। শালার সওয়াল, তুই আজকেও নেশা করে আইছিস? দূর আব্বা, একটু দেরি করে আসলে কি নেশা করা যায়? কি করে? লাকি বারো, লাকি বারো, এ লাকি বারো, লাকি বারো। খালি বাড়ি টানে নাকি
শরীর কেমন ভারী ভারী কোন শালা রে এই গাছ হয়ে যায়, কোন সম্বন্ধে এই গাছ হয়ে যায়? আমি মিন্দি যাবো এই ভাজলে মুড়ির পাতলে বিড়ি না পোড়া খেয়া বন্ধু মাছ পাগল হয়ে গেছে। কোন শালা এনে এটা ছিল রে? কিরে কোনো আপডেট নিউজ নাই? সিগারেট মিগারেট কি পাবো না আমরা রাতে কোনো সময়? এই আর একটা দেখি নিউজ, এটি দেখ তো, এটি দেখ, এটি দেখ। সেমাই টিভিতে আপনাদেরকে স্বাগত। যুব সমাজের কি করুণ কাহিনী সেটা তো আপনি দেখতেই পেলেন। যে তাদেরকে নিরাশ করবে না পাশের এক রাষ্ট্র, তাদের কাছে আছে এক প্যাকেট বিড়ি, সেই বিড়ির দাম ধরিয়েছে 1 কোটি টাকা। এখন এইটা কি সেই যুব সমাজ এটা আনতে পারবে? সেটাই আমরা দেখি পরে। মাজিদ, খবর তো এটা শুনলামই, বিড়ি কিন্তু 1 প্যাকেট আছে। কোনো খবরে দেখলি না? সেমাই টিভিতে গেলো পার্শ্ববর্তী দেশে 1 প্যাকেট বিড়ি আছে। এখন ওই বিড়ি আনবো কেমন? ওটা তো টাকা 1 কোটি টাকার চাইছে। দরকারে বাপের বিটে বেশি দেবো, তবে বিড়ি খাওয়া লাগবি। চল শোন, আমরা যে এখানে এতক্ষণ ধরে যে আলোচনা করলাম, এটা কিন্তু একটা কাজ কেউ জানে না, বিশেষ করে আইনের লোক, পুলিশ দিনে না জানে কথা। চল চল। ও তাহলে এই ব্যাপার, তাহলে তো সাড়ে কাজ করা লাগবে। হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমার আগে আমি খবর পাইছি, আমি বর্ডারের আশেপাশে আছি, তুমি ফোর্স নিয়ে তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। কই কই কই? আমরা বর্ডারে এসে বসে থাকলাম, ও অত টাকা পয়সা কি জোগাড় করে পারবে নি? দেখা যায় কো আসুক, তারপরে দেখি। তো খোঁজ খবরই নাই। ওই যে আসতেছে, ওই যে। এই মহল্লার পোলায় আবুল আবুলের খুব খেলা চান্দাবাজি ধান্দাবাজি করে আবুল মেলা পুলিশ বন্ধু, টাকা কিন্তু ম্যানেজ দেখা চল বিড়ি নিয়ে আসি গে। তুই এত টাকা কোনে পালি? আর বলিস না, আমার যে একটা প্রেমিকা ছিল না, ওর বাপ তো চৌধুরী সাহেব, একসময় ওকে ভুলে যাওয়ার জন্য আমাকে অনেক টাকা অফার করছিল। আজকে আমি এই বিড়ির জন্য 1 লক্ষ টাকা কম নিয়ে আমি সাদিয়াকে ভুলে গেছি। সরি সাদিয়া, ভালোবাসার এখন কোনো দাম নাই, বিড়ি আমার খাওয়াই না। চল বন্ধু, তাহলে ঠিক আছে। সময় টিভিতে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা ইতিমধ্যে একটা নিউজ পেয়েছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রে যে বিড়ির প্যাকেটটা ছিল, তারা সেই 4 যুবক তারা সেটা আনার জন্য এবং টাকাও তারা ম্যানেজ করে ফেলেছে। এখন দেখা যাক সেই বর্ডারে পুলিশকে এড়িয়ে তারা সেই বিড়ির প্যাকেটটা আনতে পারে কিনা। আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সেমাই টিভি। এই আমরা তো কাছাকাছি চলে আইছি এখন। কোর্ট কি মনে আছে তো? হ্যাঁ, মনে আছে। চল চল। हमारा पहरादार जोरदार करो, ये 1 कोटी का माल है। ठीक है बॉस। ए, तुम लोग कहाँ से आ रहे हो? बॉस, हम लोग बांग्लादेश से आ रहे हो। तुम्हारा कोड बताओ। खाली कर। तुम्हारा पैसा किधर है? ये लो बॉस, चेक करके लो। हमारा माल वापस करो। ठीक है ना? A few moments later. মাল খাইয়া